সিএসসিটাতে হচ্ছে কম্পিউটার রিলেটেড কি আছে ভিতরে তো জানি না, বাট এই উসিলে একটা কম্পিউটার কিনা যাবে ওই হিসাবে আমি হচ্ছে সিএসসিটা নেওয়া। 8টা বাজে অ্যাসাইনমেন্ট শুরু হইতো, আমি 8টা বাজে বসতাম, সকালে 8টা বাজে উঠতাম। তখন আম্মু দেখে বলতেছিল যে আরে এইভাবে যদি পড়তি তাহলে বুয়েটাই চান্স পাইতে। এই যে ধরেন একদম ছোটকালে সবাইকে জিজ্ঞেস করে না তোমার এম ইন লাইফ কি, তো ছোটকালে এম ইন লাইফ কি? ডাক্তার। ডাক্তার। এখনকার যে পোস্ট চ্যাট জিপিটি এরাতে এসে ওই শেখা এবং ইমপ্লিমেন্টেশনের মধ্যে কি কোনো পার্থক্য দেখেন? এআই কি আসলেই চাকরি খেয়ে দিছে কি? না, চাকরি খাবে না, এর কাছে রিপ্লেস কারা হবে না, যারা হচ্ছে এআই এসে তো সব চাকরি খেয়ে দিছে, আমি আর চাকরি করব না। তো এই জাতীয় যাদের চিন্তা ভাবনাগুলো আছে তাদের জন্য আসলে ইনস্ট্রাকশন কি থাকবে যে ভাই এইভাবে ইউ ক্যান থিঙ্ক? আচ্ছা, আপনি তো আমার এই কোয়েশ্চেনটা আসলে অনেক দিন ধরে মাথায় ঘুরঘুর করতেছে, এই যে হাব এক্সপার্ট, আপনি তো হাব এক্সপার্টে আছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, সেই হাব এক্সপার্ট কি হাবস্পটের কোনো অঙ্গ সংস্থান? আচ্ছা না, এটা হচ্ছে মেনলি মানে আমরা হাবস্পট নিয়ে কাজ করি দেখে মানে আমাদের শুরুটা ভাইয়া হচ্ছে যখন স্টার্ট মানে একদম যখন স্টার্ট করছে তখন হাবস্পটের কাজই আমরা হচ্ছে বেশি করতাম আর কি। সো এখনও করি, হাবস্পটই দেখা যায় 60-70% রেভিনিউতে থাকে, বাট অন্যান্য আদার্স এটার সাথে আরও কাজ আসে আর কি। সো ওই কারণে নামটা হাবস্পট স্পেশালিস্ট দেখে রাখা হয়েছিল হাব এক্সপার্ট। এই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ যে শুরু করলেন, আপনি তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করছেন, তাই না? সো কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করছেন, মানে ওইটাকে আপনার আসলে ক্যারিয়ার স্টার্ট করতে হেল্প করছে, বা আপনি ক্যারিয়ার স্টার্ট আসলে করার সিচুয়েশনটা কীরকম ছিল? মানে আমি একটু ক্যারিয়ারের আগের জার্নিতে যাইতে চাচ্ছি, যে ওইটা থেকে মানে বিফোর ক্যারিয়ার আপনার কি অবস্থা ছিল, অ্যান্ড ওই রাস্তায় ঢুকলেন কেমনে? এটা আসলে খুব ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে আমার ফ্যামিলি সবাই হচ্ছে ডাক্তার, মানে একদম আমার ফ্যামিলি সবাই ডাক্তার বলতে কি মানে আব্বু ডাক্তার না এরকম কিছু না, মানে আমার যে একদম যে সবচেয়ে বড় কাজিন যেটা বাংলাদেশে হয় আর কি, একদম শুরুর কাজিন যারা যেই লাইনে যায় সবাই ওই লাইনে সবাই ওই লাইন ধরে। সো দেখা গেছে আমার আপু যে বিষ্টাপু আর কি আমার কাজিন, তো উনি হচ্ছে মেডিকেলে ভর্তি হয়েছে, তো উনি খুবই ট্যালেন্টেড ছিল। তো দেখা গেছে যে ঠিক আছে আস্তে আস্তে, এবং আম্মু আব্বু সবার মধ্যে এটা যে ঠিক আছে এ ডাক্তার হয়েছে, তো ডাক্তার আবার ডাক্তার তো খুবই একটা হাইলি রেসপেক্টেবল পেশা, আবার টাকাও অনেক, সবাই এটা যে ঠিক আছে সবাই ডাক্তার। এবার ওইটা ধরে আমার কাজিনরা সবাই ডাক্তার হয়েছে, আমার আপু ডাক্তার হয়েছে, তো আপু দুলাভাই দুইজনই ডাক্তার। তো দেখা গেছে এরকম, তো আমার আবার মেডিকেল ডাক্তারির এটা আমার তো বেশি ভালো লাগতো না, মানে আমার কম্পিউটার নিয়ে এমনি ভালো লাগতো সবসময়। আমার মামা আবার ছিল হচ্ছে ওনার কম্পিউটারের শপ ছিল, তো ওই সময় কম্পিউটার হচ্ছে বড় যেগুলো থাকে মাউজের ভিতর যে বল থাকতো, তখন থেকে হচ্ছে কম্পিউটার ওই GTA 5 এইসব খেলতাম আর কি। তো কম্পিউটারের হালকা পাতলা কম্পিউটার খুব ভালো লাগতো। তো যাই হোক, মেনলি এটার জন্য না, মেনলি হচ্ছে রেজাল্ট খারাপ ছিল, রেজাল্ট খুবই খারাপ হয়েছে। আমি হচ্ছে আমার মানে ওই ঝামেলাটা হয়েছে কি মানে যেটা হয় সব ফ্যামিলিতে, যে আপু খুব ভালো করতেছে, আপু খুব ট্যালেন্টেড, তো দেখা যায় আম্মু আব্বুরা না বুঝাও দেখা যায় একটা কম্পেয়ার করে ফেলে যে ঠিক আছে ও এটা করতেছে তুই এটা করতে পারতেছিস না। তো আস্তে আস্তে এটা হইতে হইতে এটা আমি এখন বুঝি যে আস্তে আস্তে চিন্তা করতে যে মাইন্ডসেটটা ওইভাবে নিয়ে নিয়েছে যে আমার দিয়ে আসলে কিছু হবে না, এটা এইসব পড়ালেখা আমার দিয়ে হবে না, আমি পারবো না। তো এইভাবে করতে করতে মোটামুটি কোনোভাবে যে একটাও পাস করলাম, পাস করার পরে এইচএসসিতে কোনোভাবে পাস করছি। আর বাসায় এসে দেখি মানে পরীক্ষা একদম বাসায় এসে দেখি যে আম্মু হচ্ছে মেডিকেলতে ভর্তি করাই দিয়ে চলে আসছে। মেডিকেল আমার জিজ্ঞেসও করে না, জিজ্ঞেসও করার দরকার পড়ে নাই যে ঠিক আছে সবাই তো মেডিকেল ডাক্তার হয়েছে তুইও মেডিকেল পড়বি। আমার যে কি অবস্থা এটা তার আম্মু জানে না। রেজাল্ট বাসায় শেয়ার করা হয়নি? না, আমি তো না রেজাল্ট এখনো পাই নাই, মানে আগেই ওদের আগেই একটা থাকে রেজাল্ট দেওয়ার আগেই থাকে একটা ডিসকাউন্ট থাকে, যে ডিসকাউন্টে ভর্তি করে দিয়েছে, জানি যে ঠিক আছে সবাই মেডিকেলেই পড়তেছে তুইও মেডিকেলে পড়বি। অথচ আমার কি অবস্থা কি এটা কিছুই জানে না। যাই হোক, তো ওই ফেজটা খুব খারাপ গেছে। তো আমি হচ্ছে এইচএসসির সময় খুবই টানাটুনা করে পাস করা হয়েছে। তো যাই হোক, কারণ ওই যে ওইটা বললাম যে মাইন্ডসেটটা ওইটা হয়ে গেছে যে আমার এতে আসলে কিছু হবে না। তো ভালো কথা 1 বছর ওইভাবে গেল, তারপর কোনো ইউনিভার্সিটিতে হয় নাই। তারপর তো এখন কি করা, আম্মু আব্বু বুঝতেছে যে না আসলে ওই সময় আমি খুব কষ্ট করছি, আসলেই খুব মানে মানে এফোর্ট দিছি যে না একটা ভার্সিটিতে চান্স পাওয়া লাগবে, কারণ মিডল ক্লাস ফ্যামিলি, এই প্রাইভেট। একটু ইন্টারাপ্ট করি, মেডিকেল কোচিং করা হয় নাই? না, ভর্তি হয়েছি, রেজাল্টটা তো খারাপ হয়েছে যে ওই মেডিকেল আর করার মতো আর নাই। এদিকে জিজ্ঞেস করতে পারি মানে রেজাল্ট কি হয়েছিল? রেজাল্ট 4.17 ছিল।
আচ্ছা। জিপিএ 5 না, বাট অত খারাপ না যে ফেল করছি না, কিন্তু মানে মেডিকেলে দেওয়ার মতো না, মানে মেডিকেলে দিলে ওদের খেয়াল নেই, আমার একটা কাট মার্ক মনে হয় 5 না পেলে মানে অনেক নাম্বার একটা কাট পড়ে, তো দেখা গেছে যে হ্যাঁ তখন ছিল, তো ওইটার জন্য আর করা হয় নাই যে না ওইটা কি মানে মেডিকেলে পরীক্ষা দেওয়ার মতো ক্যাপাবিলিটি ছিল না? না ক্যাপাবিলিটি ছিল কিন্তু একদম বেসে। আর দেখা গেছে যে ওদের সাথে মানে আমি কয়েকদিন কোচিংও করছি, পরে আবার দেখতেছি যে না আসলে আমার দিয়ে হবে না, কারণ এত বেশি মানে অনেক টাফ। তো দেখা গেছে যে না আমার দিয়ে হচ্ছে না। আবার ওই যে বললাম যে বারবার এটা আমি এটা এই জন্য সবসময় বলি যে, কারণ এটা আমি পরে বুঝতে পারছি, হয়তো একটু পরে বলবো, বাট যে মাইন্ডসেটটা খুব যে মানে তখন মাইন্ডসেটটা এভাবে নিয়ে আনিছিলাম যে না আমার দিয়ে হবে না, কিছুই হবে না আমার দিয়ে, পড়ালেখা তো হবেই না আমার দিয়ে, কারণ ওই যে বারবার কম্পেয়ার করতো, এই কাজিন আরো ছিল একসাথে, সবাই ডাক্তার কি করলি তুই, যে তো বুঝতে পারছি। যাই হোক, সো ওইভাবে গেল। দেন হচ্ছে ভার্সিটিও কোনোটাতেই হয় না, 1 বছর গেল, এরপরে আবার সেকেন্ড টাইম দিলাম আরেক বছর 2 বছর, যে না যে একটা, তখন আমার মাইন্ডসেটটা ছিল যে মাটি সাবজেক্ট পেলে আমি মাটি সাবজেক্ট নিয়েই পড়বো, মানে আমার যেইটা দিবে আমার জাস্ট পাবলিক ইউনিভার্সিটি দরকার। সো এই কারণে ওই বছরও হয় নাই, সেকেন্ড টাইমও হয় নাই, কোনো টাকায় হয় নাই, তো খুব হতাশ, মানে একদম খুবই বাজে অবস্থা, যে কোনোখানেই হইতেছে না, যেটা পর আম্মু আব্বুও বুঝলো যে না আসলে এফোর্ট দিছে, এখন হয় নাই কি করা, তো প্রাইভেটেই ভর্তি হয়। তো প্রাইভেটে সবচেয়ে দেখলাম যে কোনটায় সবচেয়ে বেশি কম টাকা পয়সার হিসাব, তো ওইটাতে যে ভর্তি হইলাম। এবং সিএসসি সাবজেক্টটা নেওয়ার মেন এটাই ছিল ওই যে আবার ওইটা যে একটু ঘাটাঘাটি করলাম, ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে মানে তখন তো সাবজেক্ট দুইটাই, মানে বাংলাদেশে না, তখন আমার ছিল সিএসসি আর ত্রিপলি, কারণ বিবিএ তো কমার্সের, তো আমার ছিল এই দুইটা সাবজেক্ট, আমি এই দুইটার কম্পারিজন ভিডিও, ফেমাস দুইটা সাবজেক্ট সিএসসি আর বিবিএ। তো এবার সিএসসি আর ত্রিপলি দেখতেছি, তো এবার দেখলাম যে সিএসসিটাতে হচ্ছে কম্পিউটার রিলেটেড, কি আছে ভিতরে তো জানি না, বাট কম্পিউটার আছে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, তাইলে এই হ্যাঁ ভালো লাগে। আর মেন হচ্ছে এই ইউসিলে একটা কম্পিউটার কিনা যাবে, বাসায় তো তখন কম্পিউটার নাই, তো এই ইউসিলে একটা কম্পিউটার কিনা যাবে, যে না একটা সুযোগ আছে, ওই হিসাবে আমি হচ্ছে সিএসসিটা নেওয়া। এছাড়া আর কোনো আমার আইডিয়া ছিল না যে এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স কি হবে, টুকটাক একটু ভিডিও দেখছি, তো আমি মেন সিএসসি নেওয়ার মেন উদ্দেশ্য ছিল এটা, এর ছাড়া। আর যেহেতু সবাই ডাক্তার, তো আমার ওই গাইডলাইনও ছিল না যে ইঞ্জিনিয়ারিংয়ে আসলে কি করতে হয় বা কি আসল বিষয়, সো ওইভাবে পরে সিএসসি নেওয়া। ভার্সিটি তো 4 বছরে, ওই সময়টাতে কি আউটসাইড কোনো কিছু করা হয়েছে, মানে প্রোগ্রামিং শেখা হয়েছে আসলে, না মানে ভার্সিটি লাইফটা কিভাবে গেল? যে 4টা বছর কম্পিউটার তো ইটস ইম্পর্টেন্ট জিনিস, মানে দেখতে সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, ঢুকলাম, গেম খেলা যায়, কিন্তু আস্তে আস্তে তো আমার পড়ালেখা করতে হয়েছে, স্ট্রাকচারাল প্রোগ্রামিং পড়া লাগছে, ডাটা ডিস্ট্রিক্ট ম্যাথ পড়া লাগছে, রাইট? সো তখন তো আসলে বোঝা গেছে যে না আসলে এত মজা না আসলে সিএসসি। সো তখন মানে এই জিনিসগুলা কিভাবে মেনটেন করলেন? এন্ড দেন আচ্ছা, সো এইখানে হচ্ছে ভার্সিটি ঢুকার পরে আমার মাইন্ডসেটটা হালকা একটু চেঞ্জ হয়। মাইন্ডসেটটা চেঞ্জ হয় কি, যে না এত এফোর্ট যখন দিছি, যখন দেখলাম, তখন বলছি না একটু চেষ্টা করে দেখি আসলে, কারণ তখন আমি ফার্স্টের ওই মাইন্ডসেটে পড়েছি যে আমার পড়ালেখা আমার দিয়ে হবে না। তো আস্তে আস্তে পড়ালেখার দিকে ঢুকলাম এবং দেখলাম যে না আসলে পড়লে জিনিসপাতি পারা যায়, মানে ভার্সিটিতে ভর্তি হয়ে একটু পড়ালেখার দিকে ফোকাস দিছি, যে না একটু ভার্সিটিতে ঢুকছি যে একটু পড়ালেখা করি দেখি। আরও তখন ফার্স্ট এটা যাচ্ছে যে ফার্স্ট ফেজটা না খুব সিরিয়াস, যেহেতু মাত্র ঢুকছি, এবং দেখলাম যে না আসলে পড়লে জিনিসপাতি পারা যায়, জিনিসপাতি বোঝা যায়। দেন দেখা গেল যে পড়ালেখার মধ্যে আবার বন্ধুবান্ধব, ঠিক আছে যখন পারতেছি তখন বন্ধুবান্ধব আইসা বলতেছে ঠিক আছে তুই এই জিনিস টপিকটা বুঝাই দে, তখন আরেকটু কনফিডেন্স পেলাম যে না আসলে মানে পড়ালেখা করলে জিনিসপাতি বোঝা যায়, এবং আসলেই মানে আসলে জিনিসগুলো এত কঠিন না, যেটা মাইন্ডসেটটা বানায় ফেলছিলাম আগে যে খুব কঠিন হবে জিনিসপাতি, না এখানে যে বুঝলাম যে না আসলে জিনিসপাতি পড়লে সহজ আছে, সব কিছু করা যায়। আর প্রোগ্রামিংয়ের বিষয়টা হচ্ছে ভার্সিটির প্রোগ্রামিং খুবই মানে মানে খুবই ছোট, মানে ওইখানে খুবই ব্রড ধারণা এভাবে দেয় না আসলে, খুবই বেসিক। আর দেখা গেছে কি যে মানে মজার জিনিসগুলো আরও মজার করে এক্সপ্লেন করে না, মজারভাবে পড়ায় না আর কি জিনিসটা, যেটা আমি সবসময় বলি যে মজাটা হইলো খুব ইম্পর্টেন্ট। তো ওরা মানে খুবই গদ বাঁধা যে এটা এভাবে, আচ্ছা এটা এইভাবে করছি, এটার কাজটা কি বা এটা কোথায় কাজে লাগে, ওই ইন্টারেস্টটা ভার্সিটিতে জাগে না। যেরকম আমাদের ভার্সিটির ওয়েব ডেভেলপমেন্টের যে একটা কোর্স মানে যেটা থাকে, ওটা আমাদের 4 দিনে করাইছে। একদিনে দেখাইছে HTML CSS, একদিন দেখাইছে জাভাস্ক্রিপ্ট, একদিন হচ্ছে টুকটাক কানেকশনস একটু দেখাইছে। সো মানে খুবই বেসিক আর কি। তো ভার্সিটিতে অত বেশি, ভার্সিটির লাইফে কি তাহলে শুধু পড়ালেখাই করে যাওয়া, ডানে বামে কোনো শুরুর দিকে খুব পড়ালেখা করা হয়েছে, টিউশনি করা হইতো, টিউশনি 2-3টা খুঁজছিলাম, 2-3টা করা হয়েছে, খুব
ছোট ক্লাসের করা হয়েছে, যেহেতু ওই তখনও ফার্স্টের দিকে তো কনফিডেন্স ছিল না যে নিজেই পারি না, বাচ্চাদের কি পড়াবো। তো ছোট ক্লাস নেওয়া হয়েছে, 7-8 করা হয়েছে, তো ওই সময় করাইছি আর কি। তো ওইখান থেকেও এই জিনিসগুলো খুব বুঝতে পারছি যে না আসলে মানে পড়লে জিনিসপাতি পারা যায়, এবং আসলে যদি ওই কনফিডেন্সটা রাখি নিজের মধ্যে যে না আসলে আমি পারি, এবং মানুষজন একটু একটু বলে যে না ঠিক আছে তুই তো তোর হইতে, ওই যে যেটা বললাম যে মানুষজন এসে বলতো যে মানে বন্ধু বান্ধব এসে বলতো যে ঠিক আছে এই টপিকটা বুঝতেছি না, তুই একটু বুঝিয়ে দে, তখন একটা কনফিডেন্স আছে যে না আসলে আমি পারতেছি। তো ওইভাবে আর কি ভার্সিটি লাইফ ওইভাবেই গেছে। বাট ভার্সিটি ওই তো যেটা বললাম যে 2 বছর হচ্ছে আমার গেছে শুধু পড়ালেখা, তখনও এইসব আউটসাইড হাবিজাবি কিচ্ছু করা হয়নি। দেন হচ্ছে এই মানে 2 বছরের পরে কোনো একটা হ্যাঁ জায়গাতে 2 বছর এরপরে কি মানে প্রোগ্রামিং হিরোতে? হ্যাঁ এরপরেই হচ্ছে আসল হাতে ঢুকা, মানে আমার লাইফ বলতে গেলে সর্টেড হয় ওই টাইমটাতে, মানে প্রোগ্রামিং হিরো ঢুকার পরেই। মানে মেন কাহিনী হচ্ছে ওই তো 2-2.5 বছর গেল, তো এখন দেখতেছি ওই যেটা আমি বলি প্রি চ্যাট জিপিটি এরা, তখন তো চ্যাট জিপিটি আসে নাই। সো ওই সময় তো এরকম যে ঠিক আছে পড়তেছি, তো মাঝখান দিয়ে পাবজির একটা ফেজ গেল, তখন ধুমায় পাবজি খেলছি, ইউটিউবার হব, ইউটিউব হবে। তো যাই হোক ওই ফেজটা একটা কিছু করোনার মধ্যে ওই ফেজটা ধুমায় গেছে। তো এবার দেখা গেছে যে ঠিক আছে পড়তেছি কিন্তু রিয়েল স্কিলটা কোনোখানে নাই। মানে আমি আর আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড যে আমরা 2 জন, তো দেখতেছি যে না একটা জায়গায় মিসিং, যে সবকিছু করতেছি পড়ালেখা করছি কিন্তু আলটিমেটলি কি করবো, চাকরি বাকরির জন্য কি করা যায়, কোনো গোল ছিল না যে না কোনো গোল নেই। কারণ কি ওই যে বললাম, এক হচ্ছে গাইডলাইন নাই, কারণ আমার ফ্যামিলিতে কেউ ইঞ্জিনিয়ারিং এ নাই, এক হচ্ছে গাইডলাইন, আর আরেকটা হচ্ছে ওই যে প্রাইভেটে যে ঝামেলাটা, যে হচ্ছে অ্যালুমনি বা মানে বড় ভাইদের অত স্ট্রেং একদমই স্ট্রং না। মানে ভার্সিটি পাবলিকে যেটা হয় যে না ঠিক আছে একটা অ্যাটলিস্ট একটু হইলেও বড় ভাইদের গাইডলাইন থাকে, অ্যালামনাই স্ট্রংটা থাকে। কারণ প্রাইভেটে তো হচ্ছে ওই যে একই ব্যাচ পরপর যায়, কিন্তু আমাদের দেখা যায় বারবার সর্টেড হয়ে যায়, প্রত্যেকবারই চেঞ্জ হয়ে যায়। একবার ক্লাস করতেছি এক ফ্রেন্ডদের সাথে, পরের ব্যাচে যে ওরা নাই, দেখা গেছে খুবই মারপিট করা 3-4 জন আমরা একসাথে থাকতাম একদম অ্যাট এ টাইম ক্লিক করা কোর্স নেওয়ার সময় আর কি। তো এই জন্য ওই গাইডলাইনটা ছিল না। তো আমার ফ্রেন্ড, আমি আবার এইসবে এই কোর্স আর হচ্ছে বিশ্বাস করতে আমার কাছে হচ্ছে ইউটিউবে তো আছে, ওখান থেকে দেখে নিব। তো এখন ওই সময় আমার ফ্রেন্ড আসছে, আয়শা বলতেছে যে ও জানি কই থেকে শুনছে, মানে ওই কোন একটা ফ্রেন্ড বা কোনোখানে থেকে শুনছে যে প্রোগ্রামিংয়ের এরকম কোর্স করায়, তো মানে কোর্সে ইনভলভ হওয়া যায়, ঠিক আছে। তো আমার এইসব বলতেছে না, আমি বলছি ধর এইসব কোর্স টোর্স ভালো না, এইসব কোর্স টোর্স করা যায় ইউটিউবেই সব আছে, আবার শুধু শুধু টাকা খরচ করবো কেন, সত্যি ইউটিউবে সব আছে। হ্যাঁ ইউটিউবে তো সব আছে। তখন হচ্ছে ঝঙ্কার ভাইয়ের একটা ভিডিও সামনে আসছে আমার, মানে এর আগে ঝঙ্কার ভাইকে আর ফলো দেখা হয় না, ওইভাবে দেখা হয় না আমার, একদমই দেখা। প্রোগ্রাম হিরো বলার পরে লোকটাকে ঠিক আছে ও বলতেছে তুই একটু দেখ, তাহলে 2 জন ভর্তি হয়ে যাবে, আবার একা করাটা না। তো বললাম তো আমি জাস্ট এই ইন্টারেস্টে যে ওরে কিছু একটা বলা লাগবে যে না করার জন্য, তো একটু দেখি, এই জন্য ঘাটতে গেছি। তখন ওই ভিডিওটা আসছে যে রিসোর্স তো সব আছেই সব জায়গায়, কিন্তু তাও তো কিছু করা হইতেছে না। ঝঙ্কার ভাই তো ওই যে একটা ওই যে ট্রেড যে ঠেলা ধাক্কা দিয়ে করবে, তখন চিন্তা করলাম আসলেই তো এই যে 2.5 বছর চলে গেল কিছুই করা হইলো না, যে আলটিমেটলি যে একটা গোল বা একটা যে স্কিল কিছুই নেই আমাদের, দোনোজনেরই কিছু নেই, দোনোজনের একই অবস্থা, ও হয়তো অন্য কিছু করতেছে আমি কিছু করতেছি, এভাবে চলতেছে। তো এরপর যখন ওই ভিডিওটা যখন সামনে আসে তখন আচ্ছা ঠিক আছে এবারে দেখি একটা, কারণ আমি টাকা খরচ করবো না, আমি খুব মানে এই টাকা পয়সা নিয়ে খুব এই জন্য আমি যে টাকা পয়সা খরচ করবো না। তো এই জন্য পরে ওর সাথে কথা পরে ও বারবার পুশ করতেছে যে ঠিক আছে চল করি। তারপর ভাবলাম এই ভিডিও দেখলাম, তখন মাথায় আসলো যে না আসলেই তো মানে রিসোর্স তো সবার কাছেই আছে, কিন্তু একটা মানে ঠেলা দেওয়ার জায়গাটা কেউ নেই, আর ঠেলাটা দিতেছে না কেউ। তো ওই হিসাবে ঢুকে গেলাম, মানে এত কিছু আর একই না। পরে হচ্ছে ও বললো, তারপর দুজন আমরা হচ্ছে এনরোল করলাম। তো প্রোগ্রামিংয়ের জার্নি ওখান থেকেই শুরু, এবং ওইখানে ঢোকার পরে ঠেলা ধাক্কা খাইতে মানে একদম মানে প্রেসারে থাকতে আস্তে আস্তে ওইটাই এনজয় করা শুরু করছি একদম। যে প্রোগ্রামিং হিরোতে তো ঢোকার পরে ভার্সিটি তো তখন চলতেছিল। হ্যাঁ ভার্সিটি দুইটা ম্যানেজ কিভাবে? ওই যে বললাম, এক হচ্ছে আমি ওই যে তখন তো টিউশনই বাদ দিয়ে দিছি, তখন হচ্ছে লাইফে জাস্ট 2টা জিনিস, সেটা হচ্ছে কোর্স আর হচ্ছে ভার্সিটি। অ্যান্ড ভার্সিটিটা কি মানে এত আহামরি হয় না ভার্সিটির পড়া, যেরকম ধরেন আমরা নর্মালি তো ক্লাস টাস করতেছি, আর হচ্ছে পরীক্ষার আগে
2-3 দিনে যা পড়ালেখা ভার্সিটিতে যারা তো জানি যে আমরা বুঝতেছি নি যে পড়াটা আলটিমেটলি হয় ওই 2 দিন আগে রাতে তো ওইভাবেই চিন্তা করে রাখছি যে মানে তখন আমরা মাইন্ডসেট নিয়ে নিছি দুইজন যে আমাদের সিজিপি আর ফ্যাক্ট না, এখন আমরা সিজিপি এর পিছনে দৌড়ানো, আমরা হচ্ছে একটা স্কিল করব। এইটা কি হুট করেই আসছে মানে প্রোগ্রামিং হিরোতে ভর্তি হওয়ার পরে, নাকি আগে থেকে রেজাল্টটা আসলে অতটা ভালো ছিল না এইটার কারণে এই চিন্তাটা আসছে? রেজাল্ট ছিল মোটামুটি, মানে আমাদের টার্গেট ছিল যে 3-এর উপরে রাখবো, আমরা রেজাল্ট 3-এর উপরে রাখবো। আর দেখ মানে আমরা ওই 2-2.5 বছরে বুঝতে পারছি যে না, যে টাইম নষ্ট করছি ফাঁকিবাজি করতে করতে, দেখা গেছে না এই টাইমটা ফাঁকিবাজি না করে একটা কোর্স করলেও তো একই হবে। ওইখানে যেহেতু রেজাল্ট 3-এর মতোই আছে, তো আলটিমেটলি আসলে আর কিছু হবে না। তো আমরা চিন্তা করছি যে 3-এর উপর রাখলেই হবে, আমরা ওইভাবে 3-এর উপর মানে যেভাবেই হোক 3-এর উপর থাকবে, আর বাকি কোর্সটা চলবে। আর কোর্সে খুব ফোকাস দেওয়া, আর কোর্সে ফোকাসও এটাও তখন আসছে, পরে বুঝতে পারছি যে ওই যখন আসলেই নিজের কাছে মজা লাগতেছিল যে না কিছু একটা করতেছি, কিছু একটা বানাইতেছি, সাথে সাথে দেখতেছি জিনিসটা, তখন আর একবার মজা যখন লেগে গেছে তখন এটা পুরো মানে গেমের মতো হয়ে গেছে, একটা নেশার মতো। যে আমি মানে প্রোগ্রামিং কোর্সের সময় দেখা যায় ওই যে সকালে রাত্রে যখন আসতো অ্যাসাইনমেন্ট আসতো 8টা বাজে অ্যাসাইনমেন্ট শুরু হইতো, আমি 8টা বাজে বসতাম, সকালে 8টা বাজে উঠতাম, একদম টানা এই দুজন বৈশা বৈশা আমরা হচ্ছে করতেছি, মানে প্রোগ্রামিং অ্যাসাইনমেন্টটা করতেছি আর কি। ও থাকতো কলে, ও কাজ করতো, আমিও কাজ করতাম, কোনো সময় সমস্যা হইলে দুজন একসাথে কথাবার্তা বইলা সলভ করে নিতাম। তো এটাই আর কি। তখন আম্মু দেখা বলতেছিল যে আরে এইভাবে যদি পড়তি তাহলে বুয়েটাই চান্স পাইতি, মেডিকেলও হয়ে যেত। আচ্ছা, তো এইটাই আর কি। এই টোটাল টাইমটাতে এই যে ভার্সিটি মানে অনার্সে ভর্তি হওয়ার আগে যে ভার্সিটি কোচিং, মেডিকেলের ওই আমি মাঝখানে একটা জিনিস আমরা মিস করছি, রেজাল্ট তো ভালো হয় না এইচএসসিতে, পরে মেডিকেলে তো ভর্তিও করাই দিয়ে আসছিল। সো মানে এইটা থেকে আবার ভার্সিটি কোচিং এর ওই কিভাবে মুভ করলো, বাসায় মানলো কেমনে? বাসায় মানলো কেমনে, আসলে তখন আর অপশানই নাই। তখন দেখা গেছে যে মেডিকেলে এত বাজে অবস্থা, আপুরে বললাম, আমার আবার আপু তো ডাক্তারই আর কি, সো আপুরে বললাম যে আপু এই অবস্থা, তো আপু বুঝাইলো একটু যে আসলে তো এভাবে হচ্ছে না, ঠিক আছে তাইলে ভার্সিটি। বাসায় রাগ করে নাই বা? করছে, ফার্স্টের দিকে করছে, বাট ওই যখন দেখছে যে না আসলেই এফর্ট দিচ্ছে, মানে আসলেই কষ্ট করছি, মানে ভালো রকম প্যারা খাইছি, ভালো রকম কষ্ট করছি যে না, কিন্তু আসলে হয় নাই। এবং এটা আমি এখন চিন্তা করি যে এটা আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওই রকম আর কি। যে তখন যদি আমার যেই সাবজেক্টই দিত, মানে সেই সাবজেক্টেই পড়তাম, এবং আমার লাইফটা এরকম হইতো না আসলে। তখন স্বাভাবিক, তখন আমি এই লাইনে আসতামও না, এবং আমার যে ভালো লাগে যে জিনিসটা, এই জিনিসটা মানে বের করারও কোনো ওয়ে থাকতো না। আমি তখন যেটা দিত ওইটাই নিয়ে নিতাম। তো কিন্তু কিন্তু ওই যে যেটাই বললাম যে মানে আসলে এত এফোর্ট দিছি যে না, আসলে আম্মু আব্বু দেখছে যে না এখন কষ্ট করতেছে, হইতেছে না, আর কি করা এখন। কিন্তু ওই যে ভার্সিটিতে ভর্তি হওয়া হলো, গ্রিন ইউনিভার্সিটিতে ভর্তি হইলেন, এরপরে মানে এরপরেও তো আপনার আসলে গাইডলাইন ছিল না, মানে আমি বুঝতেছি না কোন দিকে যাব, কি করব। তো সিএসসিতেই তো ভর্তি হয়েছেন, তো একটা গাইডলাইন তো ওইখানেই চলে আসার কথা। সো ওইটা মিসিং কোন জায়গাটাতে মনে হচ্ছিল যে আমি আসলে? না, মিসিং বলতে কি আসলে ওখানে তো মানে আমাদের সিএসসিতে কি হয় যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম পড়াইতেছে, এটা করাইতেছে, বাট এটার আলটিমেট কি হবে, বা এটা জব ফিল্ডে কি, বা এটার ফিউচার কি, মানে কানেকশনটা নাই। যে ঠিক আছে ক্লাস করতেছি এতটা এটা পড়তেছি, অ্যালগরিদম পড়তেছি, ম্যাথ পড়তেছি, বাট কোনটার সাথে কি কানেকশন, মানে আমার কাছে খুব গদ বাঁধা আমি এটা কেন জিজ্ঞেস করতেছি, আপনি আমার টিমের সাথে যখন কথা বলছেন তখন একটা কোট মনে হয় বলছিলেন যে চেঞ্জড মাই লাইফ, হ্যাড নো গোল অ্যান্ড গাইডেন্স বিফোর স্টার্টিং দ্য কোর্স, বিফোর স্টার্টিং দ্য কোর্স, বাট আফটার দ্য কোর্স আই ফাউন্ড আউট মাই ট্রু প্যাশন। মানে এইটা কিভাবে কোরিলেট করলো, কিভাবে মানে এটা কিভাবে কোরিলেট? আসলে ওই যে যেটা বললাম যে যখনই এর আগে তো সব স্ক্যাটার যে কি কি হইতেছে, মানে জাস্ট করতেছি, বাট কোর্সে আসার পরে কি একটা যে লাইনে আসা যে এইটা এইভাবে করব এভাবে, এবং সবাই করতেছে, যে একটা গাইডলাইনের মধ্যে আসা। এবং আর জিনিসটা হচ্ছে ওই যে আমার জিনিসটা খুব ভালো লাগছে যে এই যে কোড করতেছি, নর্মালি ধরেন অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার তো ওইভাবে দেখার কিছু নাই, ভিজুয়াল কিছু হয় না, যে জাস্ট করতেছি, কি করতেছি বা ক্যান করতেছি, হ্যাঁ বিহাইন্ড দ্য সিন করতেছি। বাট এই জিনিসটাকে একটা জিনিস হচ্ছে মজা লাগে, যে আমার জিনিসটা ফার্স্টেই আমার হচ্ছে এটা যে আমার ক্লিক করছে, এটা হচ্ছে আমার যেটা ভালো লাগতেছে করতে। এই যে আমি 12 ঘন্টা বসে আছি একটা না, আমার একবারও কোনো সময় মনে হয়নি যে না মানে ভাল লাগতেছে না, বিরক্তি লাগতেছে বা এরকম কিছু, আমার খুবই মজা লাগতেছে। তো আস্তে আস্তে যখন শুরু করলাম এবং একটা গাইডলাইনের মধ্যে আসলাম যে না এভাবেই হবে, এই পাথেই থাকবো, এখন তো আমার একটাই গোল যে না ঠিক আছে আমি এই এটা শেষ করবো। এবং তখন আমার ওই চাকরির অত না, মানে যে ঠিক আছে চাকরি পাইতে, কারণ যেহেতু আমার এখনও শেষ হয় নাই, তখন আমার চাকরি নিয়ে এত না, আমার জিনিসটা ছিল যে শিখা।
যে একটা স্কিল, যে মানে আমি বলতে পারবো যে এই জিনিসটা আমি একদম A to Z শুরু থেকে শেষ পর্যন্ত আমি করতে পারি। মানে ভার্সিটিতে তো এটার নাই, এই যে খাপছাড়া পড়া যে এটা করতেছি, এটা কিন্তু মানে একদম A to Z সব কিছু শেষ করার কোনো। বাট এইটাতে একটা জিনিস যে আমি জানি যে আমি এখান থেকে শুরু করবো, এখানে আমি শেষ করতে পারবো, আমি একদম A to Z কোনো একটা সলিউশন বা কিছু একটা আমি করে দিতে পারবো। বা আমার কাছে এই জিনিসটা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে জেনুইনলি খুবই ভালো লাগছে। তো ওইখান থেকে আর কি ইন্টারেস্টটা আসা, আর একবার যখন ভালো লাগে তখন আর আপনি চাচ্ছিলেন যে একটা স্ট্রাকচার কি আপনাকে ধরে বেঁধে করাবে, সেটা আপনি এখানে এসে পাওয়ার পরে আপনার আসলে দুয়ে চার মিলছে। হ্যাঁ, ওই জিনিসটা ক্লিক করছে যে না, এখন থেকে এটা এভাবে করবো। আর ওই যে বললাম যে ঝঙ্কার পেয়ার যে বলছে যে আর অন্য কোনো দিকে করা যাবে না, এইটাই। এবং আমি এখান থেকেই বাইরে হইনি, আমি এখন পর্যন্ত একদম যা করি এই সেম স্ট্রাকচার, মানে আমার শিক্ষা টিকা যা আমি এইভাবেই করতে থাকি। এবং আমি মানে আমার কাছে ভালো লাগে জিনিসপাতি, আমি এইটা সবসময় বলি যে আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে, আমি ওই মজা নিয়ে করতে পারছি এবং এই জিনিসটাই ক্লিক করছে যে না, এটা আমার কাছে ওই মানে কোনো বার্ডেন ফিল হয় নাই যে না এটা আমার শেষ করতে হবে। আমার কাছে ভালো লাগছে, আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত এইভাবেই গেছি এবং আলটিমেটলি তো সবকিছু এইভাবেই। এমনিতে মানে যে ব্যাচ চলাকালীন সময় আপনি তো ভর্তি হয়েছেন ব্যাচ 6-এ, হ্যাঁ। সো ব্যাচ 6-এ যখন আপনি ভর্তি হইলেন, ওইটার পর থেকে মানে ওই জার্নিটা কি আসলে নর্মাল ছিল যে আচ্ছা ঠিক আছে আমার একটা প্যাশন ছিল, আমাকে কেউ ধরে বেঁধে আটকায় রাখবে আর আমি করব, পাইছি একটা আটকানো জায়গা, ঢুকছি, 2-4 মিলছে, আমি এবার ধরে ফেললাম, আগাই গেলাম, কোনো প্যারা নাই, কিছু নাই, কোনো হার্ডল নাই, সুন্দর মতো শেষ হচ্ছে, এইভাবে গেছে নাকি কোনো চ্যালেঞ্জ ছিল, আপ এন্ড ডাউন ছিল কোর্স চলা? প্যারা বলতে যেটা ছিল ভার্সিটির প্যারাটা, ভার্সিটির কারণ দেখা গেছে যে ওই যে যতই বলি যে ওই যে মাইন্ডসেটটা রাখছিলাম যে না 3-এর উপর রাখা লাগবে, তো একটু হইলেও পড়ালেখা করা লাগতো আর কি। সো ওই টাইমটাতে একটু কষ্ট গেছে, বাট আলটিমেটলি ওই যেটা বললাম আমার ভালো লাগছে জিনিসটা, মজা লাগছে, সো ওইভাবেই গুছায় ফেলছি আর কি। কিন্তু কোর্সের মধ্যে আসলে ওই রকম হয় না। বাট আমার ফ্রেন্ডের যেটা হয়েছিল যে ও একটা ইয়াতে মিস করছিল, একটা মাইলস্টোনে, যেটা জাভাস্ক্রিপ্টের মাইলস্টোনটাতে আইসা মিস করছে। এবং ওই সময় ও একটা ভুল করছে, যেটা ওরা বলছিলাম যে এখন মিস দিস না, ও যে পরে কইরা নিব, এই পরে আর জীবনে আসে নাই। বাট ওই ইয়াটার ফাঁকাটা রয়ে গেছে আর কি। সো আমার ক্ষেত্রে এটা হয় না, কারণ আমি যেটা বললাম বারবার, আমি হচ্ছে মানে আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে এবং আমি সব ওইভাবেই সর্টেডভাবে করে ফেলতে পারছি। বাট হার্ডেল বলতে গেলে ওই ভার্সিটিরটাই একটু ঝামেলা গেছে, যে যখন এয়া লাগতো, বাট তখন ফোকাসটা শিফট হয়ে যেত যে ঠিক আছে ভার্সিটির পড়া যখন পড়ছে তখন ভার্সিটির পড়াই পড়বো। বাট যখন হচ্ছে এই কাজটা করতেছি তখন শুধুমাত্র গোল একটাই যে এটা শেষ করতে হবে, মাইলস্টোন যা আসে, আমার যা সব কিছু আসে সবগুলো সবসময় এইটা টাইম মতো শেষ করতে হবে। আর ওই যে প্যারা একটা তো ঝঙ্কার ভাই বলে দিয়েছে যে টাইম মতো শেষ করতে হবে, এবং 1 মিনিটও কোনো কিছুতে তো এদিক ওদিক নাই, সবসময় অ্যাসাইনমেন্টেও তো দেখা গেছে যে 1 মিনিটও। সো এইটা আর কি খুব কাজে লাগছে আর কি। কিন্তু আপনার ক্ষেত্রে সবই আমি পজিটিভ দেখতে পাচ্ছি যে ধরেন আপনার ভালো লাগছে। এখন মূলত যে ঘটনাটা আমি বোঝার চেষ্টা করতেছি আর কি, যে আমার যখন কোনো কিছু ভালো লাগবে, কানেক্ট করে ফেলবো আমি, তখন ওইখানে কোনো হার্ডলই আর আমার কাছে হার্ডল মনে হবে না। ওই যে এটাই কানেকশনটা যে মানে তখন আমি হার্ডেল কেন বলতে পারতেছি না, এই জন্যই যে মানে ওই যে আমাকে একজন কোশ্চেন করছিল যে ভাই এরকম মানে আমি কোনটা চুজ করব। তো এখন আমি বলতেছি যে যেটা ভাল লাগে ওইটা চুজ করলে তখন আর যে প্যারাটা আসবে ওই প্যারাটা প্যারা মনে হবে না, তখন ওইটার সাথেই ফ্লোতে, কারণ আমার ওই জিনিসটা ভালো লাগে, আমি ওটা করবোই। যেমন ওই যে আমি বলি গেম খেলার সময় আমাদের যত কিছুই আসুক আমরা গেম খেলতেই থাকি, কারণ ওই জিনিসটা আমাদের ভালো লাগে। মুভি দেখার সময়ও সেম, আমরা ওটা ভালো লাগে দেখে ওটা করতে থাকি, ঘুম আসতে চোখ বন্ধ হয়ে যেতেছে তারপরেও দেখতেছি, তারপরেও গেম খেলতেছি, সেম হচ্ছে। এমনিতে ধরেন একদম ছোটকালে সবাইকে জিজ্ঞেস করে না তোমার এম ইন লাইফ কি, তো ছোটকালে এম ইন লাইফ কি লিখছিলেন? ডাক্তার। তো ডাক্তার। এমনিতে আমাদের মানে ফ্যামিলি থেকে এই ধরনের কোনো প্রেশার তো কোনো সময় কি ছিল যে এই ক্যারিয়ারে কেন গেছো, বা একটু মানে ধরেন একটা চ্যালেঞ্জ থাকে না ফ্যামিলি থেকে? ক্যারিয়ার তো ওই যে ওইটাই বললাম যে ফার্স্টে তো আব্বু আম্মু তো তখনই বলছিল যে মানে কোন দিকে কি করা যায়, tখন আসলে কি হইতেছে না যেহেতু দেখে ওনারাও ছেড়ে দিয়েছে যে না এখন যেদিকে যাবে, যেটা নিজের ইচ্ছা, এই জিনিসটাই ভালো হয়েছে উল্টা, যে যেটা ভালো লাগে ওইটা করুক। আচ্ছা, সো আপনি এরপরে বললেন এরপরে হচ্ছে অন্য একটা কোম্পানিতে ছিলেন হাবস্পটের আগে, হাব এক্সপার্টের আগে। সো ধরেন ওই জায়গাটাতে কি আপনি ভার্সিটি থাকতে থাকতেই জয়েন করছিলেন নাকি? হ্যাঁ, বলতে গেলে ভার্সিটি থাকতে থাকতেই মানে একদম শেষের দিকে যখন আমাদের হচ্ছে বলছিলাম চাকরির দরকার ছিল না বা চাকরি। হ্যাঁ, এটা হচ্ছে কি মানে মেইনলি লাস্টের দিকে এসে যখন আমাদের ইন্টার্নশিপ খোঁজা লাগে, তো সব দেখা যায় যে সবাই এটা ওইটা ইন্টার্নশিপ করে। তো আমি ভাবলাম যে যেহেতু স্কিল আছে আমি এই স্কিলেরই একটা ইন্টার্নশিপ খুঁজি, তাইলে মানে এক কাজে দুই কাজ হয়ে যাবে আর কি। মানে ভার্সিটি ইন্টার্নশিপটা কেমন, একটা ইন্টার্নশিপ হইলেই হইলো, জাস্ট একটা সার্টিফিকেট দেখাইলেই সমস্যা নেই। তো আমি
আমি ভাবলাম যে না একটা ইউটিলাইজ করা মানে এই সুযোগে একটা ইউটিলাইজ করে ফেলি। তখনও তো ওই যে জবের আর এত তো অনেকগুলোতে ইন্টারভিউ দিলাম, হচ্ছে ইন্ডিয়ান 2টা কোম্পানিতে দিলাম এবং লাকিলি এটাতেই দিলাম থার্ডটা। সো এটাতে ভালো হিসেব দেন, এটাতে জয়েন করি আর কি। তো এখানে এই কারণেই আর কি মেইনলি কোর্সের পরে জব প্লেসমেন্টের মধ্যে ঢুকছিলেন কোনো হ্যাঁ প্রোগ্রামে বা কোনো কানেকশনে? জব প্লেসমেন্ট বলতে এসসিটাতে তো ছিলামই। ওইটাতে হচ্ছে ওই যে একটা যেটা এটা তো আবার করা যায় না আর কি। যাই হোক, তো এসসিতে তো ছিলাম। দেন ওখান থেকে তো আপুর সাথে ছিলাম অনেকদিন, সিভিটিভি নিয়ে কাজ করা হয়েছে। দেন ওইভাবে আর কি তারপর ওগুলা সর্ট করে দেন অ্যাপ্লাই করা শুরু করছি। তো ওই মেনলি আমার ওই জিনিসটা ক্লিক হয়েছে কারণ আমার ইন্টার্নশিপটাও চলতেছিল, মানে ভার্সিটি থেকে পুশ করতেছিল একটা ইন্টার্নশিপের জন্য। তো ওইভাবে আমি হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করি। হ্যাঁ ওই সময়টাতে ক্লিক করছে। আচ্ছা আচ্ছা। এরপরে আপনি হাবস্পটে কবে জয়েন করলেন, মানে ওইখানে কতদিন ছিলেন? ওইখানে ছিলাম প্রায় 1 বছর 1.5 বছরের মতো ছিলাম। আচ্ছা। সো ওইটাও ছোট কোম্পানি, স্টার্ট আপ মানে একদম। সো ওইখানে হচ্ছে আমি ঢুকছি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে, বাট দেখা গেছে যে স্টার্ট আপে যেরকম হয় যে সবই করা লাগে, তো ওইখানেও ব্যাক এন্ডও করছি, দুইটাতেই আর কি কাজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ধরেন এরপরে আপনি হাবস্পটে জয়েন করলেন। সো এখন ওইখানে তো ধরেন কাজ চলতেছে, করতেছেন। এই যে কয়দিন আগে আপনি আমাদের একটা সেশনেও আসছিলেন না, ওই জায়গাটাতে আপনি বলতেছিলেন যে এআই নিয়ে অনেকগুলা জিনিস আপনার কাছ থেকে আমাদের নতুন অ্যালামনাইরা জানতে পারছে। সো ধরেন এই যে নতুন নতুন যে টুলসগুলা, প্রি চ্যাট জিপিটি যেটা আপনি একটু আগে বলতেছিলেন, প্রি চ্যাট জিপিটি এরাতে এক ধরনের ছিল কোডিং শিখছেন। সো এখনকার যে পোস্ট চ্যাট জিপিটি এরাতে এসে ওই শেখা এবং ইমপ্লিমেন্টেশনের মধ্যে কি কোনো পার্থক্য দেখেন, মানে কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়েন? আসলে পার্থক্য অনেক, মানে আমি যদি ওই লার্নিং পার্সপেক্টিভ থেকে বলি যে মানে এখনকার যারা শিখতেছে তাদের জন্য এটা 2 রকমই কাজ করে, হয় খুব ভালো নয় খুব খারাপ। ভালো দিকটা হচ্ছে কি যে আমি এখন লার্নিং অনেক ফাস্ট হয়, মানে আমার একদম পার্সোনাল টিউটরের মতো, আমি যা লাগে হচ্ছে ওরে জিজ্ঞেস করতে পারি, মানে সব কিছু ওর থেকে নিয়ে নিতে পারি। বাট খারাপ জিনিস যেটা হচ্ছে ওই কপি পেস্ট করা, মানে অনেকে মনে করে যে মানে কোর্সেই আমি দেখছি অনেকেই ভাবে যে আমি নাম্বার তুলতে পারলেই হইলো। তো এই আমার কাছে খুব লাগে যে নাম্বার তুলতে পারলে হইলো, তাহলে ওই ভার্সিটির মতোই হয়ে গেল, যে জাস্ট নাম্বার পাইলেই হইলো। কিন্তু যে আসল শিখাটা এবং শিখার ক্ষেত্রে আবার কি মানে একদম আপনি কিন্তু পুরো চ্যাট জিপিটি বা এআইয়ের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারবেন না, কারণ এআই খুব কনফিডেন্টলি ভুল করে এবং ও ভুলটা মানে একবার আপনি পাথ যদি অন্যদিকে নিয়ে যায় তাহলে শেষ। তো মানে আপনার ওই ভালো বেসিকটা লাগবে, এরপরে আপনি হচ্ছে এর সাথে কথাবার্তা বলতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে আমি এইভাবে। তো লার্নিংটা অনেক ফাস্ট হয় এখনকার এত, মানে আমরা আগে যখন শিখছি দেখা গেছে একটা জাস্ট সর্টিং করতেই আমাদের স্ট্যাক ওভারফ্লো ঘাটো, এটা ঘাটো, জাস্ট একটা সর্টিং দিচ্ছে আমাদেরকে, ওইটা করতে অনেক সময় চলে গেছে। বাট এখন তো খুব ইজি। এখানে এই 2টা জিনিসই হয়, একটা হচ্ছে হয় আপনি যদি ওর উপর একদম জাস্ট ওই কপি পেস্ট করতেছি, নাম্বার ঠিকই উঠাইতেছি, কিন্তু আলটিমেটলি লাভ কিছুই হবে না, কারণ আপনার ওই নলেজটাই গ্যাপ থেকে যাবে, যে বেসিকটা যেটা। আর যে ফার্স্ট যেটা যে আসলেই বুদ্ধিমানের কাছে যে বেসিকটা ঠিকভাবে শিখবে, নিজের মতো করে শিখবে, কোর্সের সাথে থেকেই শিখবে, কিন্তু জাস্ট লার্নিংটা যে হ্যাঁ এই জিনিসটা আমি বুঝতেছি না, এই জিনিসটা আমি নিয়ে যে ওরা বললাম যে এটা এইভাবে এভাবে, আমার আন্ডারস্ট্যান্ডিং এভাবে আমি কি ভুল করতেছি বা কি, তখন ওর থেকে অনেক বেশি। কিন্তু আরেকটা ব্যাপার আছে, এই যে এআই এর সাথে তো একটা নতুন জিনিস শুরু হয়েছে যে এআই এসে জুনিয়রদের চাকরি খেয়ে দিবে। তো এই জায়গাটাতে আপনি যখন এখন কাজ করেন, আপনাদের ওখানে তো এখন মানুষজন জয়েন করতেছে যাচ্ছে, তো এই জায়গাটা কি কোনো পরিবর্তন হয়েছে আগের সময়কার চ্যালেঞ্জেস আর এখনকার সময় চ্যালেঞ্জেসের উপর ভিত্তি করে? এটা আসলে আমি মানে এআই এরটা যেটা হচ্ছে অবশ্যই একটু হয়তো হবেই, মানে একটু ঝামেলা হবেই, বা এই যে এআই কি আসলে চাকরি খেয়ে দিছে? না, চাকরি খাবে না, এটা হইতেছে মেন জিনিস, যে চাকরি খাবে না। এটা আমি ওই যে ওখানে সময় একটা এক্সাম্পল দিয়ে বলতেছিলাম সেশনে, যে আমি রিসেন্টলি একটা প্রজেক্ট করছি, যে ওটা হচ্ছে মানে এই একটা কোম্পানি আমাদের কাছে আসছে যে ওদের হচ্ছে আগের স্ট্রাকচারটা অনেক বেশি ছিল, বড় ছিল, সো অনেক কমপ্লিকেটেড স্ট্রাকচার ছিল, তো ওরা চাচ্ছে এটা একদম সিম্পলিফাই করতে। সো আমাদের কাছে আসছে যে সিম্পলিফাই কীভাবে করা যায়, তো ওইভাবে মিটিং করলাম ক্লায়েন্টের সাথে। তো মিটিং করার পরে আমি যেটা করি হচ্ছে ক্লায়েন্টের সাথে যখন মিটিং করি তখন নোটটা আর কি নিয়ে নিই, ওই যে গুগল নোটে যেটা, সো নোট নিয়ে আমি ওটা তখন যে হচ্ছে ক্লডের সাথে আর কি আমি বার্তালাপ করি যে ঠিক আছে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের চাও, এটা এরকম এরকম, ঠিক আছে কীভাবে হবে।
তো ও যেটা করছে, ও শুরুতেই আমার হচ্ছে একটা ভুল পাথ ধরায় দিছে, মানে আচ্ছা। খুবই বেসিক, বাট মানে বেসিক হইলেও কি মানে ফান্ডামেন্টালি খুব ইজি জিনিস, যে ডকার যারা যে বুঝে যে ইমেজ কিভাবে কাজ করে। তো আমার বলতে যেহেতু ক্লায়েন্ট বারবার ওই নোটে, যেহেতু ক্লায়েন্ট বারবার বলছে আমার সিম্পলিফাই দরকার, আমার সিম্পল দরকার, আমি এত ভাস্ট যাইতে চাচ্ছি, আমার খুব সিম্পল ডেভেলপমেন্ট দরকার, আমি যাতে অত কস্টলি না হয়, যেহেতু ওদের এই সাবস্ক্রিপশন মডেল আনছে, তো ওদের ভিজিটর এখন কম, আগের মতো নাই। তো ও এটা পিক করছে। তো ও বলতেছে যে ঠিক আছে, ইমেজ তুমি বাদ দিয়ে যাও, ডকারের ইমেজ তুমি বাদ দিয়ে দাও, ইমেজ হচ্ছে ভিপিএসে বানাবা, তাহলে তো খরচ কমাবে। এখন এটা যেটা একটা যে খুব ফান্ডামেন্টাল জিনিস, যে ইমেজ আমি কোনো সময় ডকারে না করে আমি হচ্ছে গিটহাবে অ্যাকশানে করতে পারি, কারণ ওইটা আমার কস্ট ইফেক্টিভ অনেক, আমি হেভি লিফটিংটা গিটহাবে অ্যাকশানে দিতে পারি। তো এখন এই জিনিসটা তো আমি যদি বেসিকটা আমার না থাকতো, তাহলে তো আমি কোনোভাবেই ধরতে পারতাম না, শুরুতেই একদম একটা ভুল পাতে যেতাম এবং একদম বেড়াসারা হয়ে যেত আর কি। তো এই জন্যে যে এইখান থেকে আমি একটা জিনিস যেটা বুঝছি, সেটা হচ্ছে বেসিকটা আপনার লাগবেই এবং হিউম্যান টাচটা আপনার লাগবেই। ঠিক আছে, এআই কি করবে? এআই হচ্ছে ওই আমাদের প্রসেসটা চেঞ্জ করে দিচ্ছে এখন। অবশ্যই একটা শিফট আসছে, বড় শিফট, যেটা হচ্ছে আগে যেরকম আমরা কি করতাম, ঠিক আছে খালি কোড করতাম, পুশ করতাম, পিআর মার্চ করতাম, ইস্যু দেখতাম, এইসব হাবি যাবে। কিন্তু এআই হচ্ছে এখন রিপিটিটিভ টাস্কগুলো নিয়ে নিতেছে। যেমন কোড আলটিমেটলি আপনি এটা এভাবে হবে, এটা তো আপনি জানেন, কিন্তু আপনার জানা তো মানে আগে তো বেসিকটা লাগবে। সো এআই ওই প্রসেসটা, যে এখন আমরা কোড খুব কম লিখি সবাই, এটা মানে সবাই এগ্রি করবে যে আমরা কোড মানে আগে যেভাবে লিখতাম এখন খুবই কম লেখা হয়, রাইটারের পরিমাণ। হ্যাঁ রাইটারের পরিমাণ কম। কিন্তু আমার এই যে আমি এই যে যখন ক্লডের সাথে আলাপ করতেছি যে এটা নিয়ে কিভাবে কি, আমি তো এই প্ল্যানিংটা করছি প্রায় 3-4 ঘন্টা লাগে, দেন ও একটা তারপর যে ও কোড শুরু করছে যে ঠিক আছে এভাবে কাজ করব। বাট মেন তো হচ্ছে ওই যে ওইটাই, যে আমার বেসিক থাকা লাগবে, আমার প্ল্যানিং থাকা লাগবে। এআই ভুল করবে, এআই মানে বড় স্কেলে, মানে অনেক এটা নিয়ে অনেক আর্টিকেলও আছে, চাই সবাই দেখতে পারবে যে মানে বড় স্কেলে এআই অনেক ভুল করে এবং ওই ভুলগুলো অনেক কস্টলি হয়। সো আর এই যে ভয়টা, যে এই যে একটা যে এআই নিয়ে ভয় যে চাকরি খায় ফেলবে এই সেই, এগুলো আমরা 2-3 বছর আগে থেকেই শুনতেছি। প্রত্যেকটা মডেল আসে এইবারেরটা এআই চাকরি খাবে, এবারেরটা চাকরি খাবে। আসলে এগুলা অনেক ক্ষেত্রে হয় ফিয়ার, মানে ওরা একটা ভয়, কারণ ওদের এই কোম্পানিগুলো কিভাবে চলতেছে ইনভেস্টর দিয়েই তো, এদের মেন এজেন্ডাই হচ্ছে যে আমরা কিভাবে ইনভেস্টরদের থেকে টাকা আনতে পারবো। সো আলটিমেটলি অনেক ক্ষেত্রে এটা থাকে ভয়, কিন্তু অবশ্যই এমন না যে এআই কিছুই না, এআই অবশ্যই আমাদের এই জিনিসগুলো শিফট করতেছে, বাট চাকরি খাবে ওই রকম না, হয়তো আগের চেয়ে একটু কষ্ট, যে ঠিক আছে মানে একটা জবে ল্যান্ড করা যে আমার আরও আগের চেয়ে আরও বেশি এফোর্ট দেওয়া লাগে, প্লাস হচ্ছে আমার আগে যেরকম ঠিক আছে HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখলাম, একটা ল্যান্ডিং পেজ বানাই দিলাম, বাস হায়ার্ড। এখন এরকম না, এখন আমার প্রচুর এফোর্ট দেওয়া লাগবে, আমার কোডিং তো জানতে পারবো, বেসিক তো লাগবেই, যেটা বললাম এই যে নলেজ বেসিকটা না থাকলে, আমি যদি শুধু কোডই করতে পারি ওইটা এআই আমার রিপ্লেস করে ফেলবে। আমি যদি শুধু কোড করাই জানি, আমি যদি আসল জিনিসটা না বুঝি, তাইলে এআই আমার রিপ্লেস করবে, ওইটা আপনি রিপ্লেস হবেনি। আর যে এই যে এখনকার যে এখন অল্প কিছু শিখলে হবে না, মানে আমি ধরেন সব কিছু শিখছি, এই ওয়েব ডেভেলপমেন্টের সব কিছু শিখছি, সাথে আমার অন্যান্য জিনিসেরও নলেজ থাকা লাগবে, যেটা ওই একটা টার্ম আছে যেটা হচ্ছে টি-শেপ ইঞ্জিনিয়ার আর কি, যে আমি একটাতে মাস্টার হব। আমি মানস্টেক আমি মানস্টেক একদম A to Z অনেক ভালোভাবে পারবো, ভালো মানে একদম ভালোভাবে, মানে একদম বেসিক থেকে ফান্ডামেন্টাল। কিন্তু বাকি জিনিসগুলো আগে যেরকম লাগতো না, বাট এখন লাগবে। আপনার GCP হালকা সার্ভার শেখা লাগবে, আপনার ডকার শেখা লাগবে, আপনার ডাটাবেস অ্যাডভান্স লেভেলে কিভাবে করা যায়, এবং ওগুলাও লার্নিং অনেক ফাস্ট হয় এখন, কারণ এর যেটাই বললাম যে শিখতে গেলে মানে এখন অনেক বেশি ফাস্ট শেখা যায় এবং ফাস্ট শিখতে হবে, কারণ ওইভাবেই ওয়ার্ল্ডটা আসলে শিফট হইতেছে। সো এই সাথে ভয় পাওয়ার কিছু নাই, লাইগা থাকলে সব কিছুই পসিবল। এটা আমার কাছে মনে হয়, এটা আমি আমার হাত থেকে বলছি যে না, আপনার যদি ভালো লাগে এবং আপনি যদি ভালো লাগলে ওই যে লেগে থাকাটাও আপনার প্যারা লাগবে না, যে কারণ আপনি তো শুধু অ্যাপ্লাই করবেন না, আপনি সাথে সাথে কাজও করবেন, আপনার নিজের সাইড প্রজেক্ট থাকবে, আপনি প্রবলেম সলভ করার ট্রাই করবেন, শুধু যে অ্যাপ্লাই করতে থাকবে এমন হতো না যে আমি এর সাথেও কাজ করবো। সো এটাই আর কি, এইগুলো যা আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রেই ফিয়ার, আর অনেক ক্ষেত্রেই আপনি ওইটার সাথে অ্যাডাপ্ট করে ফেললে আসলে আলটিমেটলি আর মানে ওইটা নিয়ে ঝামেলা হবে না। এআই থাকবেই, এআই যে চলে যাবে এমন কিছু না, এআই থাকবে, এআইয়ের সাথে আপনার ওই অ্যাডাপ্ট করে নিতে হবে আর কি, আর প্রচুর জিনিস জানতে হবে, চাকরি খেয়ে দিবে না আর কি। না। তবে ধরেন আপনি একটা জিনিস বলতেছিলেন যে ধরেন হচ্ছে শেখার ক্ষেত্রে ওরা অনেকটা হেল্প করতেছে। তো আমি যদি শিখতে যে এআইকে ব্যবহার করেই শিখি, তাহলে আমি তো আসলে বেসিকটা শিখতে পারবো আসলে না। এইখানেই যেটা মানে আমি যেটা বুঝাতে চেয়েছি যে ভুলটা হচ্ছে এটা, যে আমি শুরু থেকে
আমার কাছে যেটা মনে হয় শুরু থেকে কোনো জিনিস এর কাছে না। এর কাছে আমি কখন শিখবো, যে আমি যেটা বলি যে আমি 3-4 মাস আগে হচ্ছে নিজে নিজে কোড করবো, নিজে নিজে ফান্ডামেন্টালটা একদম ক্লিয়ার করে ফেলবো যে এটা এইভাবে এভাবে কাজ করে। দেন আমি হচ্ছে এর কাছে যাবো যে হ্যাঁ এটা এখন একটু শিখবো, এই জিনিসটা আমি অলরেডি জানি এটা কিভাবে কাজ করে, জাস্ট আমার আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং দরকার, যে আমি জিনিসটা জানি, আমি এখন এবার ওর সাথে ডিপলি আলোচনা করবো যে হ্যাঁ এটা কীভাবে কাজ করে। এটা এআইয়ের কাছ থেকে ফার্স্টে শিখবো না, তাইলে লাভ নেই, তাইলে। কিন্তু এই লোভটা আসলে মানে আমি এটা লোভ বলবো কেন, মানে আমি যখন জানি যে আমার একজন রাইটার আছে, আমি তাকে বললেই সে আমার কোড লিখে দিতেছে, সো এই যে আমার তো এটা লোভ হয়ে গেল, যে আমার তো কষ্ট কমে গেল। কিন্তু আমি ইনিশিয়ালি যেটা 2-3 মাস আপনি নিজে হাতে করতে বলতেছেন, তাই না? সো ওইটা ওই লোভটা আমি কিভাবে সামলাবো, যে আমাকে তো ও করেই দিচ্ছে, এর ভিতরে আমি করবো না, আমি নিজে হাতেই করবো, যে 2-3 মাসের যেই নিজেকে সংবরণ করে রাখা, এইটা আসলে কিভাবে সম্ভব? এইটাতে আমি পড়ি অনেক, দেখা যায় যে কোড রিভিউর ক্ষেত্রে, যেহেতু আমার এখন কোড ওইভাবে মানে শিখার তো আছেই, শিখতেছি, বাট কোড রিভিউর ক্ষেত্রে দেখা যায় যে একটু আলছামি করি, যে ঠিক আছে ফাঁকিবাজি করি, যে আচ্ছা পরে দেখব, পরে আর দেখা হয় না। তো যারা এই মাইন্ডসেটে শুরু করে যে ঠিক আছে 2-3 মাস একটু কোড এআই দিয়ে করাই, দেন পরে আমি দেখে নিব এই টপিকটা কীরকম, ওই লুপে আটকাইলে শেষ। বাট এটা থেকে বের হওয়ার যেটা বললাম, যে যদি মাইন্ডসেটটা ওরকম থাকে যে না আমি শিখার জন্য আসছি, তাইলে যে এই জিনিসটা কাজ করতেছে এআই আমার দিয়ে দিছে, কিন্তু আমার ওই মাথায় ওইটা থাকবে, আচ্ছা এটা কাজ কিভাবে করছে আমি একটু দেখি, মানে আপনার ওই মাথায় ওই প্যারাটা থাকবেই। এবং নিজের মাইন্ডসেটটা আসলে ওইভাবে বানায় ফেলতে হবে যে না আমি এই জিনিসটা যদি আমি এখন করি, আলটিমেটলি এটা আমার খুবই এফেক্ট ফেলবে, এবং আলটিমেটলি আমি ধরা খাবই সামনে যেয়ে। সো ওই মাইন্ডসেটটা রাখতেই হবে যে না এই ধরাটা আমি খাবই সামনে, এখন হয়তো আমি অল্পতে বেঁচে যেতেছি। আর যেটা বললাম যে কোর্সে যারা এমনি করবে তাদের কাছে আমার প্রশ্ন, তাহলে তো আপনার কোর্স করে আসলে লাভ নেই, আপনি ওই ভার্সিটিটাই করতে পারতেন, কারণ আপনার আলটিমেট গোল যদি হয় জাস্ট কোড লেখা, তাইলে আর কোনো লাভ নেই আসলে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, মানে আমাদের কেন এবং কিভাবে এই দুইটা জিনিসের আনসারটা বের করতে হবে। হ্যাঁ অবশ্যই, এবং ওইটা সবসময় থাকতে হবে যে মাথার মধ্যে একটা, মানে ইঞ্জিনিয়ারদের আমি যেটা বলি যে মাথায় একটা থাকতে হবে যে না এটা কিভাবে হইতেছে, এটা কেমনে হইতেছে, এটা আমার জানা লাগবে। এবং আপনার আমি যে কোডে যে মানে আমাকে যে এআই যে কোডটা দিবে, এটা আমার এক্সপ্লেন করা জানতে হবে। আপনি যদি এটা এক্সপ্লেন করতে না জানেন, তখনই বুঝবেন যে রেড ফ্ল্যাগ, আমার এখনই ব্যাকে যাওয়া লাগবে, আমার আগে বোঝা লাগবে ও কী করতেছে, তার মানে আমার এখানে ঘাটতি আছে। এটা মাথায় তখন এমনিই খেলবে। মানে আবার এআই তো অনেক সময় আমাকে হ্যালোসিনেটও করে, অনেক ক্ষেত্রে এমন মানে কিন্তু কনফিডেন্টলি অনেক ভুল করে, এবং খুব কনফিডেন্টলি বলে এটাই রাইট। হ্যাঁ হ্যাঁ, সো এইটা আসলে এটা বোঝার জন্য এই যে আমি যেটা বললাম, তখন যদি শুরুতেই মানে একদম প্রজেক্টের শুরুতেই যদি আমি ধরেন ঠিক আছে ওইটা করতে পারতো, ক্লায়েন্টও হয়তো এটা করতে পারতো, কিন্তু ওরা আমাদের কাছে কেন আসছে, এই একটা কারণেই তো আসছে যে না, কারণ শুরুতেই ওই ভুলটা করে দিছে যে হ্যাঁ ইমেজ তুমি কেন এত তুমি ভিপিএসে বানাবা, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি এটা না জানতাম যে ইমেজ ভিপিএসে বানানো কতটা কস্টলি, আমার গিটহাব অ্যাকশনস আমি গিটহাব অ্যাকশনেই বানাবো, তো এই জিনিসটার ফান্ডামেন্টাল এটা কিন্তু খুবই বেসিক। মানে এই বেসিক ভুলটা, মানে এটাও একটা যে এই যে খুবই, আর আমি মডেল কোনটা 4.6, এমন না যে আমি খুব কোডেক্স ইউজ করছি বা জিএলএম ইউজ করছি, এরকম না, আমি খুব ভালো মডেল ইউজ করছি, ওর এটা ভুল করার কথা না, এই যে একটা ভুল করে দিল। এবং এটা যদি আমি না জানতাম ফান্ডামেন্টালটা যে হ্যাঁ বেসিকটা, এটা কিন্তু খুবই বেসিক, মানে একদম ডকারের একদম বেসিক জিনিস যেটা, এটা যদি আমি না জানতাম তাহলে তো শেষ। আমি ওর মতো যদি আগাইতাম তাহলে আলটিমেটলি প্রজেক্টটা হয়তো হইতো, শেষে যে এমন একটা ধরা খাইতাম যে আয় হ্যাঁ একদম গোড়ায় গেল। ইনিশিয়ালি দেখতে অনেক মজা লাগতেছে, বাট শেষে যে এটা এত বড় হইতো যে পরবর্তীতে ওইটা ওই যে মূল থিম কস্ট ইফেক্টিভ ওইটা হইতো না। এবং এটাই হয় কোড বেসে, দেখা গেছে বড় কোড বেসে ছোটখাটো কিছু হিডেন ভুল রাখবে যেগুলো আপনি ধরতে পারবেন, এটা ধরার জন্য আপনার ওই নলেজটা লাগবে। এআই কি করবে, এআই আপনি রিপিটেটিভ টাস্কটা H1 ক্লোজ করা, ও ক্লোজ করে দিবে, সমস্যা নেই, এটা তো আপনার জানার কিছু নেই। বাট জিনিসটা ফান্ডামেন্টাল একটা প্রবলেম বুঝাটা, এটা আপনার লাগবে, এবং এটা এই ফান্ডামেন্টালের মাধ্যমেই আসবে আলটিমেটলি। সো ওইটা যদি আপনি মিস করেন তাহলে সে এখন হয়তো খুব চামে চামে বেঁচে যাবেন, কিন্তু পরে যে ধরা খাবেন, কোড বেসটা এমন হবে পরে যে কোথেকে কি হইছে কিচ্ছু জানে না, তখন আবার এআই এর উপর এখন এই আর কি, এটা একটা বড় চ্যালেঞ্জ আর কি। আচ্ছা ধরেন আমরা তো এআই নিলাম, এখন একটু আপনার চাকরির মধ্যে ঢুকি আর কি, যে ধরেন এই যে আপনি তো এটা দেশের বাইরের কোম্পানি, এবং আপনি রিমোটলি তো অপারেট করেন নাকি হাইব্রিড আর কি, মানে আমাদের বাংলাদেশেও একটা আছে অফিস আছে, ওখানে অফিস আছে, আর বাংলাদেশে তো পুরোটা বাংলাদেশে, তো সবাই বাংলাদেশি ওখানে কাজ করে, কিন্তু আপনার ইন্টারভিউ তো মানে বাইরের ইংল্যান্ডের একজনই নিয়েছে লাস্ট মোমেন্টে, যে তাই না? সো এই টোটাল এই জার্নিটা একটু শুনতে চাচ্ছিলাম, যে আপনি হাব এক্সপার্টের হচ্ছে
সরি নামটা হচ্ছে হাবস্পট বলতে বলতে আমি- হাব এক্সপার্ট বলাটা একটু শুরুতে কঠিন হয়ে বলতাম যায়। আর কি। আচ্ছা, এই যে হাব এক্সপার্টে হচ্ছে আপনি খুঁজে পেলেন কোত্থেকে এই চাকরিটা? এটা LinkedIn-এই। স্টেপ বাই স্টেপ কিভাবে গেল? সো ওরা হচ্ছে লিঙ্কডিনে জব পোস্ট করে এবং এবং ওরা লিঙ্কডিনে টাকা খরচ করে করে মানে আচ্ছা। অ্যাড দিয়া মানে ভালো টার্গেটেড এর জন্য ওরা অ্যাড লিঙ্কডইনে চালায়। তো এরকম একটা এখন নতুন একটা হ্যাঁ। টুলই বানাইছে ওরা, হ্যাঁ, হ্যাঁ। ট্যালেন্ট সিস্টেম নাকি হ্যাঁ। জানি। তো ওইখানে অ্যাডের মাধ্যমে আমার অ্যাপ্লাই করার পরে ওরা হচ্ছে ওদের একটা খুব সুন্দর ফিল্ড ছিল। পরে ভাইয়ের সাথে যখন কথা হয় মানে ওখানে যখন কথা হয় যে ওদের এই একটাতে অনেকজন কাটা পড়ছে যে ওদের একটা ফিল্ড ছিল যে একটু কিছু বলো এআই ছাড়া মানে এআই ইউজ করতে পারবা না মানে তখন মানে যখন অ্যাপ্লাই করছে তখন তো এআই ফেস চলতেছে, তো সবাই যেহেতু এআই মারতেছে আর কি, তো এই জন্য ওদের একটা ছিল যে এআই ছাড়া নিজের সম্পর্কে কিছু বলো। তো নিজের সম্পর্কে টুকটাক বললাম, দেন ওখান থেকে সিলেক্টেড হলাম। দেন হচ্ছে কালচারাল রাউন্ড ছিল, কালচারাল রাউন্ডের পরে হচ্ছে দেন আর এই আরেকটা রাউন্ড ছিল হচ্ছে টেকনিক্যাল রাউন্ড, দেন লাস্টে হচ্ছে আবার লাস্ট ফাইনাল রাউন্ড একটা যেটা। তো এই যে এআই ছাড়া কিছু বল, তো মানে আপনার অর্গানাইজেশনে কি এআই ইউজ করে না? অবশ্যই এআই ইউজ মানে করে। এটার মানে পরে যখন জয়েন করলেন এটা জিজ্ঞেস করছিলেন যে এটা হ্যাঁ, কেন এটাই ছিল? আমি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা। মানে কি কারণে এটা হচ্ছে মানে জাস্ট বুঝার জন্য, কারণ এআই দিয়ে যখন আপনি নিজের সম্পর্কে কিছু বলবেন তখন সব একই টাইপের একই ধাঁচের হয়ে যায়। এআই তো আর মানে আলাদা কিছু বানাবে না, বাট ওরা চাচ্ছিল যে মানে নিজের থেকে বলতে পারে, নিজের থেকে মানে সুন্দর করে না, দেখার জন্য এরকম আর কি। হতে পারে না যে আমি আমার সম্পর্কেই বলবো কিন্তু এআই কে দিয়ে আমি ওটা একটু গুছাই নিলাম, একদম এআই এর মতো না, হিউম্যানাইজড। হ্যাঁ, ওইটা হইলে স্বাভাবিক মানে মানে আমি বলছি যে মানে টাচটা যে মানে হিউম্যান টাচটা যাতে থাকে এই কারণে কি মানে এটা তো আর এমন না যে ওরা কোনোভাবে ডিটেক্ট করতেছে বা কিছু, ওদেরও স্বাভাবিকভাবে কেউ একজন পড়তেছে মানে ওর পড়ার পরে যাতে না বুঝে যে এআই এআই ভাবছে, আমি ওই যে এটাই আসলে জানতে জাস্ট চাচ্ছিলাম। কপি পেস্ট করে দিচ্ছি এরকম না। আর এটা তো এরকম না মানে আমি জিজ্ঞেস করছিলাম পরে, এটা তো এরকম না যে মানে কোনো সিস্টেম দিয়ে চেক করতেছে যে এটা এআই নাকি, এরকম না যে যে পড়তেছে তার সেই বুঝবে যে হ্যাঁ কোনটা এআই, কারণ আলটিমেটলি এত বোঝা যায়। হ্যাঁ, 3-4 লাইন লিখলে আপনি বুঝবেনই যে কোনটা এটা এআই AI দিয়ে দিয়ে লেখা আর কোনটা কোনটা লেখা। নিজেরা লেখা। হ্যাঁ। সো ওই কারণেই আর কি। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি এটা তখন। ইন্টারেস্টিং। এরপরে হচ্ছে কালচারাল রাউন্ডে যে আপনি প্রথম দিকে বলতেছিলেন যেটা খুব ওরা হ্যাঁ, খুবই গুরুত্ব দিয়ে দেখে, হ্যাঁ, এইটা কি বাংলাদেশি কেউ করছিল নাকি? হ্যাঁ না বাংলাদেশিই করছিল যে এটা এই বাংলাদেশি কেউ? সর্টেড গুলা বাংলাদেশিরাই করে। তো আমার যখন নিচে ওই ভাইয়াও খুব মানে খুব মানে ওদের ইন্টারভিউগুলো হয় খুব মানে ন্যাচারাল মানে একদম নর্মাল কথাবার্তা যেরকম হয় আর কি, মানে ওইরকম কিছু না যে আমি মাইক একটা নিয়েছি, ভাইয়া বলতেছে যে ভাইয়া মাইকটা তো অনেক আপনি কি পডকাস্ট করেন নাকি, তো এইরকম করে আর কি খুব চিল ভাবে হচ্ছে ইন্টারভিউ নেয়, এইভাবে আর কি ওরা জানার চেষ্টা করে আর কি যে আসলেই কালচারাল ফিট নাকি। এরপরে হচ্ছে Technical round, টেকনিক্যাল হ্যাঁ। রাউন্ডে কিরকম কোশ্চেন থাকে? টেকনিক্যাল রাউন্ডে মেইনলি আমাদের ছিল, আমার সময় জিজ্ঞেস করছে যে জাভাস্ক্রিপ্ট থেকে একদম আচ্ছা। বেসিক জাভাস্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্ট যে এটা কিভাবে কাজ করে, কিছু হচ্ছে কোডিং দেখানো যে মানে মিটে আর কি শেয়ার করে দেখানো যে এটা এইভাবে কাজ করে। আর মেনলি ছিল যে মানে অবজার্ভ করা যে জিনিসপাতি বুঝতেছে নাকি আসলেই যে এটা কিভাবে কাজ করে জাভাস্ক্রিপ্টের, এক্সপ্লেন করো তোমার মতো করে, তুমি এক্সপ্লেন করো, তারপর এটা হইলে কিভাবে কাজ করবা, যে দুইটা জিনিস হইলে কিভাবে কাজ করবে, এরকম আর কি টেকনিক্যাল রাউন্ডগুলো ছিল। জিনিসপত্র মানে ওটা স্ক্রিন শেয়ার করে দেখানো, অনলাইনেই হয়েছিল ইন্টারভিউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে এটার মাধ্যমে স্ক্রিন শেয়ার খুব কম, মানে ওরা মেনলি যেটা যে মানে ধারণাটা কিরকম ইনডেপথ কিরকম নলেজ যে ওই জিনিসটা একটু বেশি দেখার ট্রাই করছে, যে এক্সপ্লেন করতে পারতেছে নাকি, বুঝতেছে নাকি আসলে, এইরকম আর কি। আর এটাও কি দেশের হ্যাঁ, মানুষের সাথে। হুম। আর ফাইনাল রাউন্ড? ফাইনাল রাউন্ডটা যখন হয়েছে তখন হচ্ছে ওদের অফিসে যায়, সো ওইখানে হচ্ছে মিটে ছিল আরেকজন যে মানে বাইরের যে উনি ছিল, আর বাকিরা হচ্ছে দেশেরই আর কি, যে ফিজিক্যাল যে কি কোনো ধরনের কোনো কোশ্চেন বা ওখানে কোনো টেস্ট হইছে নাকি? না ওখানে হচ্ছে লাস্ট হচ্ছে জাস্ট এমনি লাস্ট যাদের সিলেক্ট করছে আর কি, সো সবাই হচ্ছে আসছে, তো ওইখান থেকে একটা মানে ওনারাই নর্মাল ওই আগের মতোই কথাবার্তা, টুকটাক কথাবার্তা, আর হালকা কিছু হচ্ছে টেকনিক্যাল যে সিটিও ছিল উনি হচ্ছে কিছু কোয়েশ্চেন করছে আর কি। সো ওই লাস্ট রাউন্ডটা আর কি মেনলি হচ্ছে জাস্ট লাস্ট মানে একদম সামনাসামনি একটা অ্যাপিয়ারেন্স নিয়ে বোঝার জন্য আর কি যে কিভাবে কি হয়। ওই জায়গা থেকে কি কেউ বাদ পড়ছে মানে লাস্ট রাউন্ড? ওখান থেকেও তো অনেক কয়েকজনই বাদ পড়ছে, মানে 5 জন হয়তো ছিল, সো 2 জন নেওয়া হয়েছে, সো বাকি 3 জন আর কি বাদ পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এমনিতে ধরেন আপনি ওই যে যেই অনলাইনে যেটা দেখাচ্ছিলেন টেকনিক্যাল রাউন্ডে যদি ব্যাক যায় আর কি, সো ওই জায়গাটা থেকে আপনার কোনো প্রজেক্ট থেকে দেখতে চাইছিল যে তুমি কি করছো? হ্যাঁ, প্রজেক্ট থেকে তো দেখতেই চাইছে যে ফার্স্টের যেই প্রজেক্টটা মানে আমি যেগুলা করছিলাম আর কি, সো ওগুলা থেকে দেখতে চাইছে। যেমন আবার আমার হচ্ছে ওই প্রাইস পোকার যেটা আমার একটা যেই প্রজেক্ট যেটা প্রাইস পোকার, তো ওইটার সময় বলতেছিল কারণ ওইটাতে অনেক মানে
ওই প্রজেক্টটা যখন আমি করছি ওইটা তো অনেক ইউজার ফার্স্টে হয়েছে, তো তখন জিজ্ঞেস করছে যে এটা কীভাবে হ্যান্ডেল করছো। তো আমি বলছি ফার্স্টে আমি কোনো হ্যান্ডেলই করতে পারিনি, কারণ এত ইউজার আমি বুঝিও নাই যে আসবে। তো এটা বললাম যে এভাবে আসলে বুঝি নাই, পরে ওখান থেকে আমি বুঝতে পারছি যে আসলে কীভাবে হ্যান্ডেল করে, কীভাবে জিনিসপাতি। আমি অনেক কিছু ওপেনই রেখে দিয়েছিলাম, আমার এপিআই সামনে ছিল। আচ্ছা, সো এইগুলো একদম ক্যাজুয়াল নর্মালভাবেই কথাবার্তা হয়েছে, এবং ওখান থেকে ওরা আসলে বোঝার চেষ্টা করছে। মানে মেইনলি আমি যেটা পরে বুঝতে পারছি যে ওরা হচ্ছে মানে মাইন্ডসেটটা বোঝার ট্রাই করে যে ঠিক আছে স্কিল আমি এই করতে পারবো, ওইটা নিয়ে সমস্যা নাই, কিন্তু মানে মাইন্ডসেটে যে একটা প্রবলেম দিলাম সে হচ্ছে ওইটা ছেড়ে দেয় না, সলভ করে, মানে কিভাবে তার অ্যাপ্রোচটা কি, মেইনলি ওরা এটাই বোঝার ট্রাই করছে, আমার যেটা মনে হয়েছে আর কি। ভালো জিনিস। এমনিতে ধরেন যারা আপনার মতো আর কি, যারা সিএসসিতে পড়তেছে কিন্তু কোনো দিক নির্দেশনা নাই, ওখানে কি করবে, কোন দিকে যাবে, পড়তেছি একটা সাবজেক্টে, একটা ট্রেন্ডিং সাবজেক্ট সিএসসি, ভর্তি হয়ে গেছি, পড়া লাগবে, পড়তেছি, একটা ভাব আছে পড়ার সময়। সো ধরেন ওই জায়গাটাতে তারা আসলে কিভাবে চিন্তা করতে পারে? আপনি মাইন্ডসেট নিয়ে কয়েকবার কথা বলছেন আর কি। সো মাইন্ডসেটটা আসলে কিরকম হওয়া উচিত? মানে এটা আসলে এটার কোনো সায়েন্স নাই যে মাইন্ডসেটটাকে এই 2-3টা স্টেপ তুমি ফলো করো তোমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। এইটার তো আসলে ওইভাবে কোনো স্টেপ ফিক্সড বলে দেওয়াটা কঠিন, কিন্তু বিশ্বাস করাটা সব থেকে আগে জরুরি, তাই না? সো ওই জায়গাটা থেকে আপনার ইনস্ট্রাকশন কি থাকবে যে যারা বর্তমানে সিএসসিতে পড়তেছে বা ক্যারিয়ার শুরু করে নাই, মনে করছে করে ফেলবো সমস্যা নেই, অথবা এআই এসে তো সব চাকরি খেয়ে দিছে, আমি আর চাকরি করবো না। সো এই জাতীয় যাদের চিন্তা ভাবনাগুলো আছে তাদের জন্য আসলে ইনস্ট্রাকশন কি থাকবে যে ভাই এইভাবে ইউ ক্যান থিঙ্ক? সিএসসি আমার কাছে যেটা মনে হয় যে শুরুর দিকে যেরকম ছিল এখন তো ওইরকম নাই অবশ্যই, যে আগে যেরকম ছিল যে ঠিক আছে ঢুকলাম, করলাম, টুকটাক কাজ করলাম, আমি কিছু না কিছু একটা করে ফেলতে পারবো। আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে এখন একটু শিফট হয়েছে। এখন হচ্ছে আসলে সিএসসিতে যারা আসবে আমার কাছে মনে হয় তাদের আগেই একটু এয়া নিয়ে আসা উচিত, মানে যে আইডিয়া নিয়ে আসা যে আসলে এটা আমার আদৌ ভাল লাগবে নাকি। কারণ আমি যেটা বারবার সবসময় গালি বলি যে মজা নিয়ে, ভালো লাগা নিয়ে করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং এটা যদি মানে এই সেক্টরটা, মানে এই ফিল্ডটা আসলে আপনার যদি ভালো না লাগে আপনি গদ বাঁধা নিয়ে করতে পারবেন না, মানে ইম্পসিবল। কারণ আপনি রিপ্লেস হয়ে যাবেন, গদ বাঁধা নিয়ে করা মানে আপনি এর কাছে রিপ্লেস হবেনি। এর কাছে রিপ্লেস কারা হবে না? যারা হচ্ছে এই যে একটা প্রবলেম নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে পারবে, আপনার প্রবলেম সলভ থাকতে হবে। এবং যেটা ওই যে ফার্স্টে সিএসসির কথা, যেটা আবার অন্যদিকে চলে যায় বারবার, যে সিএসসির সেটা হচ্ছে আপনি আগে একটু রিসার্চ করে যে সিএসসিটা কীভাবে কাজ করে। আমার যেরকম ক্লিক করছে, কেন আমি কম্পিউটারটা আমার ভালো লাগতো, জিনিসপাতি আমার ভালো লাগতো, এবং কোর্সে ঢোকার পরে দেখতেছি যে না জিনিসপাতি করতেছি, একটা ভিজুয়াল দেখতেছি, এটা করতেছি, এটা দেখতেছি, জিনিসটা খুব মজা লাগছে। অনেকে কিন্তু মজা লাগে নাই, তারপরেও করতেছে যে ঠিক আছে কোর্সে ঢুকছি, করতেছি। হ্যাঁ, সিএসসিতেও অনেকে এভাবেই আসে। আমি এরকম একটা ছোট এক্সাম্পল বলি। এক সময় আমি হচ্ছে যখন একটা সেমিস্টার করতেছি, তো ওই সময় একটা HTML CSS এর একটা ক্লাস চলতেছে, তো আমার পাশেই একটা মেয়ে বসছে আর কি। তো হচ্ছে আমারটা দেখে আর কি করতেছে, তো ভালো কথা। এক সময় ও আইসা মানে ম্যাডামরে বলতেছে যে ম্যাম আমার না লেখা বড় আসতেছে। মানে ও ক্যাপসলক দিয়ে রাখছে, ও সেটা জানেই না, ও ক্যাপসলককে এটাই বুঝে না, ও সিএসসি স্টুডেন্ট। তাই চিন্তা করেন মানে কি অবস্থা, যে মানে এরকম অনেকজন হয় যে মানে সিএসসিতে ঢুকে কি হয় ওর কোনো আইডিয়াই নেই, ও জাস্ট সিএসসি কেন ঢুকছে। বাট ওইটা যদি করেন তাইলে এখনকার যুগে এখন অ্যাটলিস্ট ধরা খাবেন যে না আমার মানে আপনার একটু আইডিয়া নিয়ে আসতে হবে যে আসলেই জিনিসপাতি কীভাবে কাজ করে, এবং মাইন্ডসেটটা ফার্স্টেই নিয়ে আসবেন যে এই জিনিসটা আমার ভাল লাগবেই। মানে আপনি একটু নিজেরে মানে বুঝাইতে থাকবেন, খালি আমি যেটা বলি যে নিজেরে বুঝাইতে থাকি যে এই জিনিসটা তো আমার খুব ভাল লাগে, এবং মানুষজন সবাইরে বলি যে ভাই এই জিনিসটা আমি করতেছি, এটা কিন্তু আমার খুব ভাল লাগে। মানে যাতে ওনারাও একটু বলে, ওই যেটা বললাম যে আপনার যখন দেখবেন যে কনফিডেন্স আসা শুরু করবে তখন আলটিমেটলি সব সর্টেড হয়ে যাবে। যেমন আমি যে বললাম ওই যে পড়ালেখা আগে একটুও ভালো লাগতো না, কারণ কি, কারণ আমার সবাই মানে খালি কম্পেয়ার করতো, তখন আমার মনে হচ্ছে যে না এটা আমার দিয়ে হবে না। কিন্তু পরে ঠিক জিনিসটা চেঞ্জ হয়ে গেছে কীভাবে, যখন একটু পারতেছি, বন্ধুবান্ধব এসে বলতেছে যে ঠিক আছে তোর কাছ থেকে তো দেখতেছি, মানে ওরে আমি বুঝাইতেছি যে না আমার তখন কনফিডেন্স যে না আমি পারতেছি। এই কোডিংয়ের ক্ষেত্রেও সেম, আমি যখন টুকটাক প্রজেক্ট করি তখন একটু শেয়ার করি যে এটা এইভাবে করতেছি, তখন আইসে বলো ওরে বাবা তুই তো কোডার হয়ে গেছিস, অনেক কিছু পারতেছিস, ফুটেজ নিতে হবে, হালকা একটু নিতে হবে, তাইলে আপনার নিজে থেকে কনফিডেন্স আসবে। এবং সিএসসি আসলে মজা, আপনি যদি একটু মজা লাগাইতে পারেন খুবই মজার একটা জিনিস, আপনি অনেক প্রবলেম সলভ করতে পারবেন এবং অন্যরকম শান্তি থাকবে। এবং নিজের যেটা ভাল লাগে সেটা যদি আপনার কাজ হিসেবে হয় তাহলে তার কোনো কথাই নেই, মানে আপনার সব কিছুই ভাল লাগবে, তখন প্যারাও ভাল লাগবে তখন। চমৎকার জিনিস। তো না আপনার সাথে কথা বললে অনেক কিছু জানা গেল, বিশেষ করে মানে আমরা পরবর্তী
যারা এখন শুরু করবে তাদের জন্য অনেক কিছু আমরা জানতে পারলাম আর কি। সো হাসান ভাই, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আপনার সাথে অনেকবার দেখা হয়েছে এর ভিতরে, বাট এত ডিটেলসে আসলে সময় নিয়ে কথা হয় নাই, সেই প্রথম হইলো, বেশ ভালোই মজার ছিল। এমনিতে এখন যারা, আমি অনেকবারই আপনি এই টিপসটা দিছেন, অনেকবারই এটা গেছে, বাট স্টিল যারা ধরেন নন টেকনিক্যালে আছে, সিএসসি তো এক ধরনের আছে, তার আমরা একটু টেকনিক্যাল কানেকশনে আছে, বাট আমাদের অনেকেরই কিন্তু নন টেকনিক্যাল লাইনে আমরা মানে পড়ালেখা করি, বাট ইচ্ছা থাকে সামহাও আমি যদি একটু টেকনিক্যাল কিছু করতে পারতাম। এখনকার সময় সেটা একটু কঠিন হয়ে গেল, 1। 2 নাম্বার হচ্ছে, আমি রিসেন্টলি কয়েক জায়গায় যখন ইন্টারন্যাশনাল মানুষের সাথে কথা বলতেছিলাম, তারা একটা জিনিস বারবার পয়েন্ট করতেছে, ইংলিশ কমিউনিকেশন। সো এই জায়গাটাতে আমরা বেশ ল্যাক করি। সো এই 2টা জায়গাতে একটু আপনি মানে যদি ফাইনালি বলেন যে এই 2টা জায়গায় আপনি কিভাবে ম্যানেজ করেন, কারণ ইউকেতে যেহেতু আপনি বিভিন্ন পার্টনারের সাথে কাজ করেন, ইংলিশেই কথা বলতে হচ্ছে। সো হাউ ইউ ম্যানেজ অ্যাজ এ ডেভেলপার অ্যান্ড নন টেকনিক্যালে যারা আছে আপনার টিমে, তো আরও থাকতে পারে, নর্মালি থাকে। সো ওই জায়গাটাতে তাদেরকে আসলে এখন কি অবস্থায় দেখতেছে, তাদের জন্য ফিউচারটা কি বন্ধ না আছে? না, অবশ্যই আছে। ফার্স্টে যদি ইংলিশের কথায় আসি, ইংলিশটা খুব লাগবে, মানে এটা আসলেই লাগবে, কারণ আপনার বাইরের কমিউনিকেশনের ক্ষেত্রে ইংলিশ তো খুবই ইম্পর্টেন্ট। বাট এটা অনেকে আবার ঘাবড়ায় যায় যে ইংলিশ মনে করে যে খুবই টেক্সট বুক ইংলিশ, এরকম না। বাইরের মানুষ খুবই ফ্রেন্ডলি, ওরা মানে আপনি জাস্ট বুঝাইতে পারলেই হলো যে এটা আমি এভাবে চাচ্ছি, এভাবে করতেছি, ওরা এটা নিয়ে কোনো মজাও নিবে না বা কিছু যে আপনি কম পারতেছেন, এরকম কিছু না। সো ইংলিশটা ইম্পর্টেন্ট, খুবই লাগবে, কিন্তু ওইরকম না যে ঘাবড়ায় যাওয়ার মতো যে আমার একদম ফ্লুয়েন্ট হইতে হবে। আমি নর্মালি জিনিসপাতি বুঝাইতে পারলে দ্যাটস এনাফ, ওইভাবে ইংলিশ পারলেও হবে। আরেকটা কোয়েশ্চেন কি আমি ভুলে গেছি। ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে যারা নন টেকনিক্যাল আর কি, যারা অন্য ফিল্ডে পড়ালেখা করছে, তাদের জন্য কি আসলে সামনে অপরচুনিটি একবারে বন্ধ কিনা? না, বন্ধ তো একদমই না, যে কারণ সিএসসির মেন জিনিসটাই হচ্ছে কি, এখানে আপনার স্কিলটা ম্যাটার করে অনেক, মানে স্কিলই পুরা ম্যাটার করে। আমি যে কয়েকটা ইন্টারভিউ দিছি ওগুলাতে আমাকে হচ্ছে গেছে যে আমার সিজিপিএ তো কখনোই জিজ্ঞেস করে না, মানে আমাদের কখনো জিজ্ঞেস করছে না, আমার সিজিপিএ কখনো জিজ্ঞেস করে নাই, মানে ইন্টারভিউতে আমি যতগুলো ইন্টারভিউতে এখন পর্যন্ত কখনো ইন্টারভিউতে সিজিপিএ জিজ্ঞেস করে নাই, অনেকে তো ভার্সিটিও জিজ্ঞেস করে না। সো দেখা গেছে যে এখানে ওই মানে টেকনিক মানে সিএসসি বা আমার ওই ইয়ারটার ম্যাটার না, আপনার হচ্ছে স্কিলটা ম্যাটার, যে আপনি কতটুকু পারতেছেন, মানে আপনার আসলেই লাগে থাকার প্যাশনটা আছে নাকি। এখন দেখা গেছে অনেকেই নন টেকনিক্যাল, এই যে আমার মতো যারা ওই ধরেন ভার্সিটিতে হয় নাই, তারা নন টেকনিক্যালে পড়ছে, কিন্তু তার ভালো লাগাটা আসলে এই জায়গায়। সে যখন ঢুকবে সে কিন্তু অন্যজনের চেয়ে ভালো করবে অবশ্যই, কারণ তার প্যাশনটা ওই জায়গায় বেশি অন্যজনের চেয়ে। যে ওই যে ক্যাপসলকে অন করতে জানে না, তার প্যাশনের চেয়ে এর প্যাশনটা আরও বেশি হবে। সো এখানে মেন হচ্ছে প্যাশন, মানে আপনার প্যাশন থাকলে, আপনার স্কিল থাকলে আপনি করতে। এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল এটা আসলেই ম্যাটার করে না। এটা মানে আমি অনেকবার বলতে এটাতে কোনো ম্যাটারই করে না। মানে আপনি আসলে যদি আপনার ভালো লাগে, আপনি কম্পিউটার চালাইতে পারেন, আপনি কোডিংটা পারেন, কেউ দেখবে না যে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে বা কি, মানে জাস্ট আপনার স্কিলটা থাকলেই হইলো। আর যেটা বারবার বলি, ভালো লাগা মজা নিয়ে করতে পারলেই এনাফ, দ্যাটস এনাফ। থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই, কথা বলে খুব ভালো লাগলো।